সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই সালাম, প্রত্যেকেই জব্বার, প্রত্যেকেই বরকত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ফেব্রুয়ারি 1969 কবিতাটা আজকে আমরা দেখব আমাদের বাস্তব জীবনে এই মুহূর্তে এসে কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা ফেব্রুয়ারি 1969 কবিতায় যে কৃষ্ণচূড়ার রং দেখতে পাই, যে কৃষ্ণচূড়াকে দেখতে পাই, যে শহর দেখতে পাই, সেই শহরটা কি আমাদের এই আজকের শহরের মতো? সেই কৃষ্ণচূড়া ফুল কি এখনো আমরা শহরের পথে প্রান্তরে নিবিড় হয়ে একতাবদ্ধ হয়ে মিলিত হয়ে আমরা আবারও দেখতে পাই? যে কৃষ্ণচূড়ার রং কবি শামসুর রহমান 1969 সালে দেখেছিলেন, কিংবা 1952 সালের ভাষা আন্দোলনে তিনি উপলব্ধি করেছেন, কিংবা যে জিনিসটাকে তিনি মনে রেখেছেন, সেটাকে আমরা এই 2024 সালের একটা যৌক্তিক এবং একটা ন্যায্য আন্দোলনে এসে আমরা দেখতে পাই? উত্তরটা হচ্ছে অবশ্যই আমরা দেখতে পাই। আমরা যখন আজকে আন্দোলন করি, কিংবা আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যখন আন্দোলন করে, তখন আমরা দেখতে পাই এই শহরের পথে প্রান্তরে কেমন নিবিড় হয়ে কৃষ্ণচূড়া ফুটে আছে। এবং এই যে নিবিড় হয়ে কৃষ্ণচূড়া ফুটে আছে, সেটা কিন্তু একদম 1969-এর গণঅভ্যুত্থানের মতো, 1952 সালের 21শে ফেব্রুয়ারির মতো। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা, শহীদের জলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। অর্থাৎ কৃষ্ণচূড়া ফুলের যেরকম কোনো গন্ধ নেই, কিংবা কৃষ্ণচূড়া ফুল যেরকম বিবর্ণ হিসেবে গন্ধহীন হিসেবে থাকে, সেই গন্ধটা না থাকার পরেও যে স্মৃতিটা কৃষ্ণচূড়া ফুলকে দেখলে আমাদের মনে হয়, সেটা হচ্ছে যে রক্তের রং, সেটা হচ্ছে যে আমাদের লাল সূর্যের রং। তো আমরা এখানে যে জিনিসটা জানতে পারি, আমরা প্রথমেই বললাম যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা আমাদের এই বাস্তব জীবনে এসে কেন জানি আমার কাছে বারবার মনে হচ্ছে এটা মিলে যাচ্ছে। স্মৃতিগন্ধে ভরপুর, ফুল নয় ওরা, শহীদের জলকিত রক্তের বুদবুদ। এই লাইনটা আমরা আবারও একটু পড়লাম। তার পরবর্তীতে 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ রঙের বিপরীতে আছে অন্য রং। 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এই যে 21শে কৃষ্ণচূড়া নিয়ে আমি একটু আগে তোমাদেরকে বললাম, এই রঙের বিপরীতেও একটা রং আছে। সেই রংটা কি? সেই রংটা হচ্ছে যে তোমরা জানো যে একটা খাকি পোশাক, কিংবা একটা পুলিশের পোশাক, কিংবা একটা সাজোয়া যান, যখন পুলিশের গাড়ি দেখি আমরা, এই রংটা কিন্তু আমাদের চোখে ভালো লাগে না। আমরা যখন কৃষ্ণচূড়া ফুলের রং দেখি, সেই রংটা আমাদের চোখে যেরকম আরাম কিংবা শান্তিদায়ক, ঠিক তেমনি ভাবে আমাদের চোখে সন্ত্রাস আনে, আমাদের চোখে ভালো লাগে না অন্য রং। সেটা হচ্ছে যে ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা যখন দাঁড়াই, এবং আমাদের সামনে যখন পুলিশ এসে দাঁড়ায়, কিংবা তাদের যে অস্ত্রশস্ত্র, তাদের যে যান, এগুলো যখন আমরা দেখি, তখন সেই রং আমাদের চোখে সন্ত্রাস আনে। প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। কেন জানি মনে হচ্ছে এই যে এত আগের একটা কবিতা, এই কবিতাটা কেন এখন 2024-এ এই সময় এসে মিলে যাচ্ছে, যে সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা, সারা পথঘাট সবকিছু ছেয়ে আছে। আমরা কেন জানি একটা মুক্তি চাচ্ছি, এবং আমরা জানি কেন একটা যৌক্তিক আন্দোলনে আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, আমি এবং আমার মতোই অনেক লোক। এখন আমরা যখন সমবেত হই কিংবা মিছিলে যখন যাই, তখন কিন্তু কেবল আমি থাকি না, আমার সাথে একজন সহপাঠী থাকে, আমার একজন বন্ধু থাকে, আমার একজন ছোট ভাই কিংবা ছোট বোন থাকে। এরকম অনেক লোক সেই দিনও ছিল। কোন দিন ছিল? 1969 ছিল। কখন ছিল? 1952 ছিল। রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা, আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদি বিপ্লবে ফেটে পড়া। আমাদের অনেকেই ভীষণ জেদি, আমরা আসলে একদমই আমরা যে জিনিসটা বলি সেই জিনিসটা করে দেখাই, যেটা আমরা বিগত কয়েকদিন কিন্তু দেখে আসতেছি। সো এই কবিতাটা যখন আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন পড়লাম আবার, এবং তোমরা যখন আবার আমার সাথে পড়তেছো, তখন কেন জানি এই সময়টাকে, এই বর্তমান সময়টাকেই তোমার বারবার মনে হচ্ছে। আধমরা কেউ, কেউ মরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। আমরা চতুর্দিকে কত সুন্দর একটা পরিস্থিতি, হুটহাট কমল বন, কিংবা আমাদের যে এই যে সুন্দর এবং শ্যামল জিনিসটা, সেটা কিভাবে হুটহাট তছনছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেই বিষয়টাই এখানে বলা হয়েছে। আমরা পরবর্তীতে দেখব, এখানে বলা হয়েছে বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে। 1969-এ যেরকম সালাম নামতে পারে নাই, কিংবা সালামের যে চেতনাটা, সেটাকে এখানে বোঝানো হয়েছে। ঠিক তেমনি ভাবে এখনকার সময়ে এসেও কিন্তু সালামের মতোই কিন্তু আমি দাঁড়িয়ে যাই, বরকতের মতোই আমার পাশের একটা ভাই দাঁড়িয়ে যায়, এবং জব্বারের মতো আমার একটা ছোট বন্ধু কিন্তু এখানে, বা ছোট ভাই কিন্তু দাঁড়িয়ে যায়। সো এখানে বলা হয়েছে যে তাই বুঝি 1969-এও আবার সালাম নেমে আসছে রাজপথে, শূন্য তোলে ফ্ল্যাগ। আমাদের যে সুন্দর একটা ফ্ল্যাগ আছে, সবুজ মানচিত্র, সবুজ একটা পরিধির মধ্যে একটা লাল বৃত্ত,
সেই শূন্য তুলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে। ভীষণ জেদি একটা লোক বরকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমি গর্ববোধ করি। যদিও আমরা জানি যে ভাষা আন্দোলনে প্রায় 8 জন শহীদ হয়েছেন এবং অনেকের হয়তোবা এটা নিয়ে দ্বিমত থাকতে পারে। তো এইখানের মধ্যে বরকত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি ভীষণ জেদি, বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে, তার বুকটা একদম পেতে দেয় ঘাতকের খাবার সম্মুখে। অর্থাৎ আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি কিন্তু আমরা এটা রিলেট করতে পারি। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই ঢাকা সারা বাংলাদেশ ব্যাপী যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনে প্রতিটা মানুষ আজকে সালামের মতো, প্রতিটা মানুষের মুখ আজ সালামের তরুণ শ্যামল পূর্ব বাংলার মতো। এই আমাদের যে মানচিত্র, সেই মানচিত্র আমরা আমাদের প্রত্যেকের চোখে, মুখে, নাকে, কানে দেখতে পাই। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতন ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। এখনো কিন্তু আমাদের কোনো একটা জিনিস হয়ে গেলে মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার অনেক কান্নাকাটি করেন। সেই জিনিসটাও কিন্তু অনেক যুগ 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 দশক ধরে কিন্তু এসে আসছে। এটা এখানে বলা হয়েছে, আমরা পরবর্তীতে বলবো, যেহেতু আমরা খুব বেশি ইন ডিটেলস পড়লাম না। ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বর, হৃদয়ের হরিত উপত্যকায়, সবুজ উপত্যকায়, সবুজ বাগানে, সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়া। কবিতাটা আমরা যখনই পড়বো, যতগুলো আন্দোলনের আগে আমরা পড়বো, যতগুলো যৌক্তিক সংগ্রামের আগে আমরা পড়বো, আমরা একটা সাহস পাবো, একটা শক্তি পাবো, এবং আমরা একটা চেতনার মাধ্যমে উজ্জীবিত হব। আমাদের যে এতদিনের একটা সাহস কিংবা আমাদের যে একটা চেতনা, সেটাকে কিন্তু আমরা ধারণ করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা কবিতাটা একটু ভালো করে পড়বা, আবার নতুনভাবে উজ্জীবিত হবা এবং প্রাণ সঞ্চার করবা। ধন্যবাদ।